এই যে ভাই কমন ওয়ার্ড টার্ম নিয়ে আমরা কথা বলেছিলাম গত ক্লাসে। আমরা কিন্তু অনেক কিছু শিখেছিলাম, যেগুলো নিয়ম কারণ আমরা জানছিলাম যে কোনটাতে কি হয়। আমরা আজকে দেখবো এটাও জেনেছিলাম যে ডোমেন অথরিটি, মূল অথরিটি, এটা শিখেছিলাম। আচ্ছা, ডোমেন ফ্যাক্টর ভাই আপনার হচ্ছে এসইও ফ্যাক্টর গুলা, কন্ডিশন ফ্যাক্টর গুলা, এগুলো আলোচনা করা হয়েছিল। জি হয়েছে। ডোমেন ফ্যাক্টর, কিওয়ার্ড এন্ড টাইটেল ট্যাগ এসব আলোচনা করা হয়েছিল। হ্যাঁ, ডোমেন ফ্যাক্টরস এসব হয়েছে। আচ্ছা, এটা হয়েছে। হ্যাঁ এটাও হয়েছিল। আচ্ছা, আমরা আজকে শুরু করি কিওয়ার্ড রিসার্চ পার্ট 1। এটা হয়েছে। কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আমরা বলি কিওয়ার্ড রিসার্চটা কি, আমরা কেন কিওয়ার্ড রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চ কি জন্য করব আমরা, তাহলে এক মিনিট, কার শব্দ আসতেছে। ধরলাম এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমি কি করলাম, এই ওয়েবসাইটে আমি হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে অথবা সার্ভিস আমি কি করেছি, সাজিয়ে রাখছি। যেমন হচ্ছে এখানে থিম গেলে থিম পাবো, এই থিম গুলা কিন্তু আমার না, এই থিম গুলা হচ্ছে অন্য কোম্পানির, ইনভার্টার মার্কেট প্লেসের। তো আমি, কেউ যদি আমার ওয়েবসাইটে এসে প্রোডাক্ট গুলো কিনে, তাহলে কিন্তু আমি কমিশন পাবো, যেটা এফিলিয়েট ইনকাম। এখন কথা হচ্ছে, আমি প্রোডাক্ট গুলো সাজালাম, সাজানোর পরে আমাকে কি করতে হবে, আমাকে এসইও করতে হবে আমার ওয়েবসাইটের জন্য, যাতে করে আমার ওয়েবসাইটে এসে মানুষ এই প্রোডাক্ট গুলা কেনে। তো কিসের উপর ভিত্তি করে প্রোডাক্ট গুলা কিনবে, আমি হচ্ছে কি করতে হবে, আমাকে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তারপর হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। তো কেউ যদি সার্চ করে গুগলে গিয়ে বেস্ট ওয়ার্ডপ্রেস থিম, অথবা অন্য কোনো, যে কোনো বিষয় যদি সার্চ করে, যে প্রথম যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইটে ভিজিট করে, ট্রাফিক, যারা ট্রাফিক তারা কি করে, প্রথম ওয়েবসাইটে ভিজিট করে প্রথম ওয়েবসাইট, প্রথম যে 10টা, এই 10টার মধ্যে থেকে কিন্তু সে কেনে। যেমন আমি সার্চ করছি ওয়ার্ডপ্রেস থিম, আমার নিশ কি, আমার নিশ হচ্ছে থিম। তো সেই ক্ষেত্রে আমিও কিন্তু আমি সার্চ করলাম কি, বেস্ট ওয়ার্ডপ্রেস থিম, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড নিয়ে সার্চ করার পরে আমার 10টা ওয়েবসাইট আসছে। এখন প্রথম ওয়েবসাইটের থেকে কি করলাম, আমি প্রোডাক্ট গুলা কিনলাম, যেমন এই থিমটা আমার পছন্দ হয়েছে, যেমন এক্সট্রা থিম পছন্দ হয়েছে, তখন কি করব, আমি এক্সট্রা থিম কেনার জন্য ক্লিক করব। ক্লিক করার পরে আমি যদি থিমটা কিনি, তাহলে কি হবে, তাহলে হচ্ছে এই কোম্পানি, এই যে ওয়েব বিজ্ঞানার, এই কোম্পানিটা কি হবে, তার লাভবান হবে, বা তার একটা এফিলিয়েট ইনকাম হবে। আমাকে কি করতে হবে, আমাকে বিভিন্ন কিওয়ার্ডের উপর ভিত্তি করে আর্টিকেল লিখতে হবে আমার ওয়েবসাইটে, আর্টিকেল। যেমন আমি এখানে আর্টিকেল লিখছি, রিভিউ। যেমন আমি শুধু একটা আর্টিকেল লিখছি, আমি এই ওয়েবসাইটে কাজ করতেছি না, তো আমি তোমাদের শেখানোর জন্য এই জিনিসটা দেখাচ্ছি। যেমন এখানে কেউ যদি কেনে, তাহলে কি করতে হবে, তাহলে সে প্রথমে কিওয়ার্ড সার্চ করলো, সার্চ করার পরে ধরো আমার ওয়েবসাইটে আসছে, আসার পরে বেস্ট ফ্রি অ্যান্ড প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম, এটা পড়বে, পড়তে পড়তে তার যেটা ভালো লাগবে সে এখান থেকে ডাউনলোড করে নিবে। যেমন এই থিমটা পছন্দ হয়েছে, তা ডাউনলোড করে নিবে, অথবা সে কিনবে। কিনলে কি হবে, আমি কমিশন পাবো। তো আমি এখানে কি করছি, আমি হচ্ছে এখানে কিওয়ার্ড সিলেক্ট করেছি, কিওয়ার্ড, এগুলো হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে টাইটেল, এই টাইটেলের মধ্যে আমি কিওয়ার্ড বসাই দিয়েছি।
এখন কোন কিওয়ার্ড বসাবো আর হচ্ছে কেন বসাবো, এখানে তো হাজার হাজার কিওয়ার্ড আছে। তো এখানে আমি কোন কিওয়ার্ড বসালে আমি লাভবান হব এবং কি পরিমাণ লাভবান হতে পারবো তার একটা ধারণা আমি নিতে পারবো খুব সহজেই। তো আমরা কিওয়ার্ডের আগে কয়েক ধরনের কিওয়ার্ড আছে, কিওয়ার্ড সম্পর্কে ধারণা নিয়ে নেই। তো এসইও তে আমরা যখন কিওয়ার্ড নিয়ে আলোচনা করব বা কিওয়ার্ডের কাজ শিখবো, কিওয়ার্ড রিসার্চ করা শিখবো, সেক্ষেত্রে আমাদের অনেক কিছু জানতে হবে। যেমন হচ্ছে কয় ধরনের কিওয়ার্ড আছে, তারপর কোন কিওয়ার্ড, যেমন হচ্ছে নন কমার্শিয়াল কিওয়ার্ড, কমার্শিয়াল কোনটা, বাইং ইন্টেন্ট কিওয়ার্ড কোনটা, ঠিক আছে, এসব সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখতে হবে। তো কিওয়ার্ড মূলত এসইও তে আসলে কিওয়ার্ডের শেষ নাই। সাধারণত কিওয়ার্ডকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, একটি হচ্ছে নন কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড। নন কমার্শিয়াল বলতে যে যেখান থেকে যে কিওয়ার্ডটা ইনফরমেটিভ কিওয়ার্ড, এক কথায় ইনফরমেটিভ কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা আমাকে ইনফরমেশন দিবে, যে কিওয়ার্ড গুলো আমাকে ইনফরমেশন দিবে সেগুলো হচ্ছে নন কমার্শিয়াল। নন কমার্শিয়াল হচ্ছে যেখানে কোনো লেনদেন হবে না, ট্যাগ কেনা বেচা হবে না, সেটা হচ্ছে নন কমার্শিয়াল। আর কমার্শিয়াল বলতে যে কিওয়ার্ডের মধ্যে কেনা বেচা এরকম কোনো শব্দ বা ওয়ার্ড থাকবে। আমি একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দেখাই। আমরা যদি কোনো কিছু জানতে চাই তাহলে কি কি লিখি, তাহলে আমরা হচ্ছে হোয়াট ইজ জাস্ট হোয়াট ইজ এসইও, এসইও কি করলাম, সার্চ করলাম। এখন আমি হোয়াট ইজ এসইও লিখলাম, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড লেখার পরে আমি এখন কি চাচ্ছি, আমি হচ্ছে এসইও কি এটা সম্পর্কে জানতে চাচ্ছি। এর মানে এখন যে ওয়েবসাইট গুলো আসবে সেগুলো হচ্ছে ইনফরমেটিভ ওয়েবসাইট, যারা কি করবে আমাকে ইনফরমেশন দিবে যে আসলে এসইও আসলে কি, এসইও কি কেন করতে হয়, এসইও করলে লাভ কি। তো হোয়াট যুক্ত কিওয়ার্ড, যেমন হোয়াট ইজ, হাউ, হাউ কি মানুষ কত কেন, হ্যাঁ, তারপর হচ্ছে কিভাবে, এইসব জানার জন্য তারা সার্চ করে। এখানে কিন্তু কোনো কিছু কেনার জন্য সার্চ করে না। আর কেনার জন্য সার্চ করে যে কি 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 হয়, যেমন হচ্ছে আপনার দেখাচ্ছি বেস্ট যুক্ত কিওয়ার্ড, যেমন হচ্ছে বেস্ট ওয়ার্ডপ্রেস থিম, বেস্ট ওয়ার্ডপ্রেস থিম, অথবা হচ্ছে বেস্ট মোবাইল ফোন। তাহলে এটা কি, এটা হচ্ছে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। বেস্ট যুক্ত কিওয়ার্ড হচ্ছে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড, যেটা হচ্ছে কমার্শিয়াল। তো বেস্ট যুক্ত কিওয়ার্ডকে আমরা ইনফরমেটিভ কিওয়ার্ডও বলতে পারি, কারণ কি অনেকেই আছে যে হচ্ছে সে জানতে চায় যে আসলে কোনগুলো কোন ফোন গুলা ভালো বা কোন ওয়ার্ডপ্রেস থিম গুলা ভালো, সে জানতে চায়। তো আমরা সাধারণত বেস্ট যুক্ত কিওয়ার্ড হয় কমার্শিয়াল কিওয়ার্ডের অন্তর্ভুক্ত হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা বেস্টকে আমরা কমার্শিয়াল বা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড, যেখানে কেনা বেচা হয় সেগুলো হচ্ছে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। যেমন হচ্ছে বেস্ট থিম, বেস্ট মোবাইল আন্ডার আন্ডার টু বেস্ট মোবাইল আন্ডার $200। তো সেই ক্ষেত্রে আমরা এটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড হবে। যেমন হচ্ছে আমি যদি লিখি বেস্ট বেস্ট স্মার্ট ফোন আন্ডার এত বাংলাদেশ, সার্চ করি 15,000-এর মধ্যে কোন ফোনটা ভালো। এই তো যে ওয়েবসাইট গুলো আসছে, যেমন মোবাইল দোকান.com, তারপর হচ্ছে মোবাইল ডট কম, এভাবে ওয়েবসাইট গুলা এরা এরা কি করতেছে, এরা এসইও করছে, এসইও করার ফলে প্রথমে আসছে। তো এটা হচ্ছে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড, এক কথায় বলতে পারি। আর কিওয়ার্ড প্লাস রিভিউ, কিওয়ার্ড প্লাস রিভিউ, যেমন হচ্ছে আমরা যদি কোনো কিছু রিভিউ জানতে চাই, যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস রিভিউটা কি, যেমন ওয়ার্ডপ্রেসটা একটা, এটা কি, এটা হচ্ছে প্রোডাক্ট বা কিওয়ার্ড বলতে পারি রিভিউ। ওয়ার্ডপ্রেস যেমন হচ্ছে নিউজ পেপার, ওয়ার্ডপ্রেস রিভিউ। এটা এটা কি হলো, এটা হচ্ছে বেশ যুক্ত কিওয়ার্ড না হলেও কিন্তু আমাদের কি হয়েছে, এখানে কিওয়ার্ডটা রিভিউ লিখতে চাচ্ছি আমরা, রিভিউ।
রিভিউ কোনো কিছু জানতে চাচ্ছি, মানে তার রিভিউটা আমরা কেন জানতে চাচ্ছি? আসলে কিনবো বলে তো রিভিউ জানতে চাচ্ছি। যদি আমরা কিনতাম, আহ যদি জানার জন্য তো আমরা ইয়ে করতেছি না, আমরা হচ্ছে কোনো কিছু কিনবো এই জন্য রিভিউ জানতে চাচ্ছি। তাহলে রিভিউ যদি লিখি তাহলে যে ওয়েবসাইট গুলো আসবে সবাই রিভিউ লিখতেছে। রিভিউ লিখে কি জন্য? যাতে আমরা কোনো যাতে কিনতে পারি। তাহলে বেস্ট, এটা হচ্ছে বাইং ইন্টেন্ট কিওয়ার্ডের মধ্যে পড়ে। তারপর কিওয়ার্ড প্লাস প্রাইস, আমরা কোনো কিছু জানার জন্য প্রাইস বা কোনো কিছু কেনার জন্য প্রাইস জিজ্ঞাসা করি, যেটা প্রাইস কত। তারপর হচ্ছে কিওয়ার্ড প্লাস টাইম, যেমন অ্যাভাটার থিম প্রাইস 2021। তাহলে আমরা যদি এভাবে লিখি, সার্চ করি যে হচ্ছে মোবাইল বেস্ট মোবাইল ফোন 2021, তাহলে এটাও কি একটা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড, যেখানে কেনা বেচার কোনো অর্থ বা কোনো কিছু থাকবে, কেনা বেচার সাথে সম্পর্কিত থাকবে, সেটাই হচ্ছে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। এক কথায় বলতে পারি, একদম ইজি বিষয়। তারপর নেক্সটে চলে আসি আমরা কিওয়ার্ড রিসার্চ পার্ট 2। তো কিওয়ার্ড রিসার্চের কিওয়ার্ডের আরো অনেক বিষয় আছে, যেমন শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড বলতে যে কিওয়ার্ড গুলো শর্ট হয়, যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস থিম, তাহলে এটা হচ্ছে কিওয়ার্ডটা শর্ট। এখানে কিন্তু এর আগে কোনো কিছু বেস্টও লাগাইনি, রিভিউ লিখিনি বা টাইম লিখিনি, কিছুই কিন্তু আমরা লিখিনি। জাস্ট এটা হচ্ছে সিম্পল লিখলাম, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম, এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ডের আমরা শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কাজ করলে ভালো হবে কি, এসব আমরা সবকিছু জানবো পরবর্তীতে। শর্ট টেল কিওয়ার্ড, তাহলে যেমন থিম, এটা শর্ট টেল কিওয়ার্ড। লং টেল বলতে বোঝাচ্ছে, যেমন একটাকে দেখালাম, যেমন বেস্ট ওয়ার্ডপ্রেস থিম, বেস্ট ওয়ার্ডপ্রেস থিম ফর লাইফস্টাইল ব্লগ, তাহলে এটাই কি, এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। তাহলে শর্ট টেল তো একদম বুঝতে ছোট যে কিওয়ার্ডটা থাকে, মেন কিওয়ার্ড, সেটা হচ্ছে শর্ট টেল। আর হচ্ছে আমার মেন কিওয়ার্ডের সাথে বা মেন যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের সাথে যে আশেপাশে যে ওয়ার্ড গুলো থাকবে বা অনেক বড় একটা, যেমন বেস্ট, তারপর হচ্ছে রিভিউ, তারপর হচ্ছে দু কোনো টাইম, এগুলো থাকলে আমরা কি বলবো, এগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড বলবো। এভারগ্রিন কিওয়ার্ড, এভারগ্রিন কিওয়ার্ড বলতে বোঝাচ্ছে যে যে কিওয়ার্ডের ট্রেন্ড, যে কিওয়ার্ডের ট্রেন্ড সবসময় থাকে, যেমন এসইও। কেউ যদি এসইও বলে সার্চ করে, হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ এসইও, এগুলো হচ্ছে ফেমাস কিওয়ার্ড, এগুলো হচ্ছে ফেমাস। এটা কিন্তু চেঞ্জ হবে না, এটার কোনো, এটা এভাবেই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। যেগুলো ফেমাস কিওয়ার্ড, যার ভলিউম সবচেয়ে বেশি, সেগুলো হচ্ছে এভারগ্রিন কিওয়ার্ড। তারপর হচ্ছে ইভেন্ট কিওয়ার্ড, যেগুলো ইভেন্টের উপর ভিত্তি করে কিওয়ার্ড গুলো রিসার্চ করা হয়ে থাকে। ইভেন্ট বলতে যেমন এসএসসি রেজাল্ট, আমরা যখন আমাদের যখন এসএসসি রেজাল্ট দেয় বা কোনো আমাদের পরীক্ষার রেজাল্ট দেয়, তখন আমরা কি করি, আমরাই সার্চ করি। এই রেজাল্টটা কিন্তু বছরে একবার দেয়, এটা কিন্তু সব সময় দেয় না। তো এটা সার্চ ভলিউম কিন্তু ওই সময় যখন রেজাল্টটা দিবে তখনই কিন্তু বেশি হবে, তাছাড়া কিন্তু বেশি হবে না। এগুলো হচ্ছে ইভেন্ট কিওয়ার্ড। যেমন ঈদের মেসেজ, আমরা যখন ঈদ আসে তখন কিন্তু আমরা ঈদের মেসেজ বলে সার্চ করি গুগলে, তাছাড়া কিন্তু আমরা সার্চ করি না। এটা হচ্ছে ইভেন্ট কিওয়ার্ড, যেগুলা কিওয়ার্ড ইভেন্টের উপর ভিত্তি করে সার্চ করা হয়ে থাকে, এগুলো হচ্ছে ইভেন্ট কিওয়ার্ড। তারপর হচ্ছে জিও টার্গেটিং কিওয়ার্ড। জিও টার্গেটিং বলতে যেমন হচ্ছে লোকেশন, পুলিশ স্টেশন ঢাকা। অনেক সময় দেখা যাচ্ছে যে হচ্ছে আমাকে একটা ক্লায়েন্ট বলতেছে যে আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা হচ্ছে আমার পুলিশ স্টেশনের একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটকে শুধু এই রাজশাহীর জন্য এসইও অপটিমাইজ করতে হবে, যাতে কেউ যদি সার্চ করে যে হচ্ছে টপ পুলিশ স্টেশন অথবা বিগ পুলিশ স্টেশন রাজশাহী বা বেস্ট পুলিশ স্টেশন রাজশাহী, সেই ক্ষেত্রে আমি কি করব, আমি হচ্ছে এই কিওয়ার্ডের নাম হবে জিও টার্গেটিং কিওয়ার্ড। সেই জিও টার্গেটিং কিওয়ার্ড, যেমন লোকেশন পুলিশ স্টেশন ঢাকা, ঢাকা সিটি, পুলিশ স্টেশন ঢাকা সিটি, তাহলে এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে যদি আমি র্যাঙ্কে আসি, তাহলে সেটা জিও টার্গেটিং কিওয়ার্ডের আন্ডারে পড়বে।
এলএসআই কিওয়ার্ড, ল্যাটেন্ট সেমেন্টিক ইন্ডেক্সিং। এলএসআই বলতে দেখা গেল আমার একটা কোম্পানি আছে, কোম্পানির নাম হচ্ছে কার। কোম্পানির নাম কি? আমি একটা কোম্পানির নাম রাখলাম কার নামে। তো এই কারটা হচ্ছে এই এই কারটা যে আসলে কোম্পানির নাম, এটাকে গুগলকে বোঝাই দিতে হবে। তাছাড়া তো গুগল তো বুঝতে পারবে না। গুগল তো মনে করবে কার মানে গাড়ি। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? অথবা কার নামে মানুষও হতে পারে, অনেকে আছে যে কার নামে মানুষ। অনেক বিদেশি বিদেশে গেলে কার নামে মানুষও হতে পারে। তো সেক্ষেত্রে গুগলকে আমাকে বোঝাই দিতে হবে যে আসলে এই কারটা আসলে গাড়ি না, এই কারটা হচ্ছে মানুষ। অথবা এই কারটা কারটা হচ্ছে একটা কোম্পানির নাম। এটা কিভাবে বুঝাবো? এটা বোঝানোর জন্য এলএসআই কিওয়ার্ড সার্চ করতে হবে। এলএসআই কিওয়ার্ড সার্চ করে আমাকে দেখতে হবে। যেমন থিমের সাথে সম্পর্ক কি, যেমন একটা থিমের সাথে সম্পর্ক ওয়েবসাইটের। এখন আমি যদি এই যেমন থিম দিলাম, এবং এলএসআই কিওয়ার্ড বসালাম না আমার আমার ওয়েবসাইটে, তাহলে কিন্তু গুগল এটা বুঝতে পারবে না এই থিমটা আসলে কি থিম। ওয়ার্ডপ্রেস থিম, না হচ্ছে এটা কি কোম্পানির নাম, না এটা মানুষের নাম। এই জিনিসটা বোঝানোর জন্য গুগলকে বোঝাই দিতে হবে যে আসলে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম, বা এটা হচ্ছে ওয়েবসাইটের সাথে সম্পর্কিত। তো সেক্ষেত্রে গুগল এটা ভালো মতো বুঝে। তো এটা হচ্ছে এলএসআই কিওয়ার্ড। আমরা এলএসআই কিওয়ার্ডের ব্যবহার শিখবো। ইনফো কিওয়ার্ড বলতে আমরা একটু আগে আলোচনা করছি, যেগুলো কিওয়ার্ড হচ্ছে হোয়াট ইজ যুক্ত, হাউ ইজ, হোয়াই, এসব হচ্ছে কিওয়ার্ড। এসব হচ্ছে যুক্ত কিওয়ার্ড, মানে আচ্ছা ভাইয়া, আমি প্রশ্নবোধক চিহ্ন। আমার ওয়েবসাইটের জন্য যখন এসইও করব, হ্যাঁ, তখন কি এই সবগুলো বিষয়কে কেন্দ্র করে কি এসইও করতে হবে, নাকি ওয়েবসাইটটা যে রিলেটেড সেইটার উপর ডিপেন্ড করে শুধুমাত্র সেই কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হ্যাঁ, হবে? ওয়েবসাইট যে রিলেটেড সেটার উপর বেসিস করে ইয়ে করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমার যে জিনিস, আমার প্রোডাক্ট কি, আমার যে ওয়েবসাইট, ধরো আমার ওয়েবসাইটটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম নিয়ে আমি কাজ করি, তো ওয়ার্ডপ্রেস থিম সেল করব। আর তোমার ওয়েবসাইট যদি হচ্ছে ই কমার্স ইয়ে হয়, যেমন অ্যামাজনের প্রোডাক্ট তুমি সেল করবা, তাহলে অ্যামাজনে কি প্রোডাক্ট সেল করো তুমি? যদি টি শার্ট, তারপর হচ্ছে বিভিন্ন জিনিস আর অন্যান্য যে বিষয় আছে প্রোডাক্ট গুলা, সেই বিষয় নিয়ে সার্চ করো, তো সেই প্রোডাক্টের উপর ভিত্তি করে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। মানে যে যার উম, যে নিশ নিয়ে কাজ করবে, সে নিশের উপর ভিত্তি করে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। হ্যাঁ, আমি সেটা বুঝতে পেরেছি, বাট আমি এখন বলছি যে আপনি এখানে যে কিওয়ার্ড রিসার্চ এর পার্ট গুলো দেখাচ্ছেন, মানে এটা কি প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য মানে এই পার্ট গুলো মানে বিদ্যমান, নাকি জাস্ট আপনি ডিটেলস এ বুঝাচ্ছেন? এর জন্য আমি এটা অ্যাকচুয়ালি ক্লিয়ার না। তো এসব তো জানতে হবে আমাদের। এই যে আমি তো তোমাদেরকে বলতে পারি না যে তোমরা ওয়ার্ডপ্রেস থিম নিয়ে কাজ করো। এটা তোমার ইচ্ছা, তুমি কি নিয়ে কাজ করবে, আমি তোমাদেরকে সবই শিখাতে হবে, ঠিক আছে? কোনটা কমার্শিয়াল, কোনটা না ইন্টারমিডিয়েট ভাই, কিওয়ার্ড। আপনি বুঝছেন না আমার কথা। আমি কোনো কিছু সেল করবে না, ওয়েবসাইটে তুমি মানুষকে ইনফরমেশন দিবা। তাহলে সেক্ষেত্রে তুমি কি কিওয়ার্ড নিয়ে কাজ করবা? অবশ্যই অবশ্যই হচ্ছে নন কমার্শিয়াল কিওয়ার্ড নিয়ে কাজ করবা, ঠিক আছে? আচ্ছা, মানে এখানে নন কমার্শিয়ালটা হচ্ছে যে সাপোজ আমি কোনো বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি যে এটা কি বা কিভাবে কাজ করে বা বর্ণনা, এটা হচ্ছে নন কমার্শিয়াল। আর যখন আমি স্পেসিফিক ভাবে কোনো একটা বিষয়ের উপর কাজ করছি, তখন সেটা হচ্ছে কমার্শিয়াল। না না, কমার্শিয়ালটা হচ্ছে যেই যেটা নিয়ে আমার লেনদেন হবে, মানে টাকা পয়সা লেনদেন হবে, বা কোনো কিছু কিনবে, কেউ কিনবে, প্রোডাক্ট এসে আমি তো কিনবে, সেটা সেটাই হচ্ছে। বলছি হ্যাঁ, যে সাপোজ আমি যদি থিম নিয়ে কাজ করি, তাহলে তো আমি একটা ইয়ে নিয়ে, পণ্য নিয়ে কাজ করতেছি, তাই না? হুম, তো এটা তো কমার্শিয়াল হয়ে যায়। অবশ্যই। হ্যাঁ, আমি সেটাই বলতেছি। কেনা বেচার সাথে সম্পর্ক থাকলেই এটা কমার্শিয়াল হয়ে যাবে, ব্যাস এক কথায়। হুম। আচ্ছা, তারপর আমরা দেখি কিওয়ার্ড রিসার্চ পার্ট 2, আদার্স কিওয়ার্ড। অনেক কিওয়ার্ড আছে, তার মধ্যে জনপ্রিয় এগুলা এভারগ্রিন কিওয়ার্ড, তারপর হচ্ছে ইভেন্ট কিওয়ার্ড, জিও টার্গেটিং কিওয়ার্ড। তো জিও টার্গেটিং কিওয়ার্ড লোকেশনের উপর ভিত্তি করে যে কিওয়ার্ড রিসার্চ করা হয়ে থাকে, সেগুলো হচ্ছে জিও টার্গেটিং কিওয়ার্ড। আর এলএসআই হচ্ছে যেগুলো হচ্ছে আমার যে মেইন নিশ আছে, নিশের সাথে সম্পর্কিত যে কিওয়ার্ড গুলো, সেগুলো হচ্ছে এলএসআই কিওয়ার্ড। যেমন আমার নিশ হচ্ছে থিম, ওয়ার্ডপ্রেস থিম। বা আমার নিশ যদি হয় টি শার্ট,
তার টি শার্টের সাথে সম্পর্ক কি কি কিওয়ার্ড থাকতে পারে, যেমন হচ্ছে টি শার্টের সম্পর্ক থাকতে পারে হচ্ছে পাঞ্জাবি, এই সেই, তারপর হচ্ছে আরো যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো থাকতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে এলএসআই কিওয়ার্ড। আর ইনফো কিওয়ার্ড তো আমরা জানি যে হোয়াট যুক্ত কিওয়ার্ড, সেটা হচ্ছে ইনফো কিওয়ার্ড। তারপর চলে আসি আমরা কিওয়ার্ড রিসার্চ সাম টুল। তো কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আমাদের এগুলো টুলস ইউজ করতে হবে। তো কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে যেমন এনভায়রনমেন্ট আমাদের ওয়েবসাইট, আমাদের পিসি কে সেট আপ করতে হবে এইগুলা টুলস ইউজ করে। যেমন ভিপিএন লাগবে আমাদের, ভিপিএন ইউজ করব। ভিপিএন ইউজ করার মাধ্যমে আমাদের যদি আমার ক্লায়েন্ট আমাকে কাজ দেয় যে হচ্ছে আমার একটা ওয়েবসাইট আছে, আপনি আপনাকে একটা কিওয়ার্ড দেওয়া হলো, অথবা আপনাকে কোনো কিছু দেওয়া হলো না, আপনি কিওয়ার্ড রিসার্চ করে দেন, এবং এই কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে অবশ্যই ইউএস এর জন্য, বা ইউকে এর জন্য, বা অস্ট্রেলিয়ার জন্য, যাতে অস্ট্রেলিয়ার মানুষ সার্চ করে আমার ওয়েবসাইটকে দেখতে পায় প্রথমে, বা হচ্ছে আমার 10 নম্বর পেজে, মানে প্রথম যে ওয়েবসাইট গুগলের যে পেজটা আছে প্রথম পেজে, যাতে দেখতে পায়। সেক্ষেত্রে আপনি কি করেন, টার্গেটিং, লোকেশন টার্গেট করে কাজ করেন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ভিপিএন ইউজ করতে হবে। ভিপিএন ইউজ করে আমি যদি অস্ট্রেলিয়াতে কাজ করি, তাহলে অস্ট্রেলিয়ার আইপি তে আমরা কি করব, লগ ইন করবো। লগ ইন করার পরে অস্ট্রেলিয়ার আইপি তে সার্চ করব, সার্চ করে করে আমরা কাজ করব। তারপরে আসে আমরা গুগল সার্চ কিওয়ার্ড। আমরা সবকিছু প্র্যাকটিক্যাল দেখবো অবশ্যই, আমি ধারণা নেই, তারপর পরে আস্তে আস্তে হবে। তো গুগল সার্চ সাজেশন এন্ড রিলেটেড সার্চ, গুগলের একটি কিওয়ার্ড রিসার্চ করার একটি টুলস আছে, আহ, যেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। আর গুগল সার্চ সাজেশনটা হচ্ছে আমরা যখন কোনো কিছু সার্চ করি, যে সাজেশন দিয়ে দিচ্ছে, সার্চ দিচ্ছে না, যেমন বেস্ট, যেমন হচ্ছে বেস্ট ওয়ার্ডপ্রেস থিম, তাহলে কিন্তু আমাকে আইডিয়া দিচ্ছে না, বেস্ট ওয়ার্ডপ্রেস থিম ফর লাইফস্টাইল ব্লগ, বেস্ট ওয়ার্ডপ্রেস থিম, বেস্ট ওয়ার্ডপ্রেস থিম ফর ব্লগস, বেস্ট ওয়ার্ডপ্রেস থিম ফর ই কমার্স। তাহলে আমাকে কিন্তু খুব ভালো মতো আইডিয়া দিচ্ছে। এই কিওয়ার্ড গুলো কিন্তু মানুষ সার্চ করে বিধায় তার ডাটাবেজে এই কিওয়ার্ড গুলো আছে, তাহলে এই কিওয়ার্ড নিয়ে আমি কাজ করতে পারি। আচ্ছা, তারপরে কিওয়ার্ডের আরেকটা টুলস আছে কিওয়ার্ড প্ল্যানার নামে। এই টুলসটা খুবই জনপ্রিয়। এই কিওয়ার্ডের মাধ্যমে, এই টুলস এর মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমার কিওয়ার্ডটা মানুষ কতজন সার্চ করে এবং কত টাকা ইনকাম হওয়া পসিবল, আমার কত টাকা ইনকাম হতে পারে ধারণা নিতে পারবো এখান থেকে। ঠিক আছে? তারপর কিওয়ার্ড এভরিওয়্যার। কিওয়ার্ড এভরিওয়্যার একটা এক্সটেনশন, সবকিছু আমরা ব্যবহার শিখবো অবশ্যই। সুবলি, উবার সাদেশ। তো তোমাদের এই এগুলো লেখা দিয়ে দিব, বা তোমরা অথবা ভিডিও দেখে নিও, ভিডিও দেখে দেখে এগুলো মুখস্থ করে নিও। তো এগুলো হচ্ছে টুলস। তো এই সবগুলা টুলস এর দরকার নেই, কিন্তু ভালো মতন শেখাবো যেহেতু আমি তোমাদের, এর জন্য সব টুলসেরই যেগুলো বেশি ইউজ হয়, এই জন্য সব টুলসের ব্যবহার দেখাবো। এখন তোমার যেটা পছন্দ হবে সেটা নিয়ে তুমি কাজ করতে পারো। আচ্ছা, তো সুবলি, সুবলি একটা সাইট। তারপর এলএসআই গ্রাফ একটা সাইট, আমি লিখে দিয়েছি, এটা একটা সাইট, সাইট মানে ওয়েবসাইট। হ্যাঁ, উবার সাজেশ একটা এক্সটেনশন আছে, আবার ওয়েবসাইটও আছে তাদের। মোজবার একটা এক্সটেনশন, এবং এটা কি জন্য ব্যবহার করা হয়, কম্পিটিশন অ্যানালাইসিস করার জন্য। এসইও কুইক এটা এক্সটেনশন। এভাবে করে করে আমি হলো কয়েকটা টুলস এর নাম সাজিয়ে রাখছি, তো প্রত্যেকটার ব্যবহার শিখতে হবে। তো ভিপিএন, তাহলে ভিপিএন কি ইউজ করব আমরা, আমাদের পিসি অবশ্যই আমরা যখন কিওয়ার্ড সার্চ করব অবশ্যই আমরা হচ্ছে গুগল ক্রোম থেকে সার্চ করব, কারণ গুগল ক্রোমটা হচ্ছে গুগলের সার্ভিস, গুগলের এই ব্রাউজার। তো সেক্ষেত্রে ভালো পারফরমেন্স পাবো আমরা যদি এখান থেকে কাজ করি। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। তো যাই হোক, আমরা সব ধারণা নিলাম, আমরা প্র্যাকটিক্যাল পর্বতে গিয়ে আমরা ইয়ে করব, আমাদের এনভায়রনমেন্ট সেট আপ করবো। তো প্র্যাকটিক্যাল পর্বতে যখন আসবো,
তখন হচ্ছে আমাদের হেল্পিং ইউর বেস্ট রেজাল্ট ফর কিওয়ার্ড সিলেকশন। তো ভালো কিওয়ার্ড সার্চ করার জন্য আমাকে এগুলো হেল্প করবে ফ্রিতে। আর পেইড টুলস আছে, যেমন এসরেপ, ওভার সাজেস্টের একটা পেইড ভার্সন আছে, তারপর আরো অনেক টুলস আছে। তো পেইডের দিকে মানা করব, যে আমাদের প্রথমে ইনভেস্ট করা দরকার নেই, আমরা প্রথমে ফ্রিতেই কাজ করব এবং ফ্রিতেই কিন্তু সবকিছু করতে পারবো। আর পেইড টুলস এর একটা সুবিধা কি, যে হচ্ছে যতগুলো সার্ভিসে আমরা যতগুলো টুলস ইনস্টল করব, সব টুলস এর মধ্যে বা সব টুলস এর কাজ এর মধ্যে একটা টুলস এর মধ্যে থাকবে। সেক্ষেত্রে পেইড টুলস এর অনেক প্রাইস, অনেক খরচ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা পেইড টুলস এ যাবো না, আমরা ফ্রিতেই কাজ করব, ফ্রিতে কাজ করে করে আমাদের হচ্ছে নলেজ বাড়াবো। এবং হচ্ছে আমাদের যখন একটা ওয়েবসাইট আমরা যখন রান করব, আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট, সেই ক্ষেত্রে ওয়েবসাইট থেকে যখন ইনকাম হবে, ফ্রিতে কাজ করে করে যখন ইনকাম হবে, তখন সেক্ষেত্রে আমরা একটা পেইড টুলস নিয়ে নেব, সেটা পরের ব্যাপার। এখন কথা হচ্ছে আমরা প্রথমে যখন কিওয়ার্ড রিসার্চ করব, তখন কি করতে হবে, এই তো গুগল সার্চ সাজেশন থেকে আমরা আইডিয়া নিয়ে নিব। তো এর আগে আমি একটা ফাইল তৈরি করে রেখে দিয়েছি, ডাউনলোড ফাইল। তো এই ফাইলটা আমি একটা তৈরি করে রেখে দিয়েছি, এক্সেলের ফাইল। তোমরা এই লিংকে কপি করবা, আমি দিয়ে দিব অবশ্যই সবাইকে। লিংক কপি করবো, কপি করার পরে যে কোনো ব্রাউজারে গিয়ে এটা পেস্ট করবা, পেস্ট করার পর ইন্টার চাপবা। ইন্টার চাপলে এই ফাইলটা ডাউনলোড হবে, ডাউনলোড করে ফেলি। ডাউনলোড, এই ফাইলটা আমার তৈরি করা, এক্সট্রাক্ট করি। হ্যাঁ, তো কিওয়ার্ড রিসার্চ, তো এখানে আসছে। তো এই ফাইলের মধ্যে যাই, তাহলে কি হয় দেখি। এই ফাইলের মধ্যে কিওয়ার্ড রিসার্চ করার জন্য যা যা লাগে, যা যা তথ্য লাগে এবং অ্যানালাইসিস করার জন্য আমি সব সাজিয়ে রেখে দিয়েছি, যাতে তোমরা সহজভাবে কাজ করতে পারো এবং সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারো। তো শীট 1, শীট 2 এভাবে করে অ্যানালাইসিস করেছি আমি এভাবে করে। ঠিক আছে, তো এটাকে আর একটু আপডেট আমি করেছি, আপডেটটা দেখাচ্ছি। তাহলে এটা তোমাদের দিব না, তোমাদের এর থেকে একটু আপডেটটা আমি করেছি, সে ফাইলটা দিব। সে ফাইলটা আমার কাছে রাখা আছে, এখানে রাখা আছে। আমি তোমাদেরকে দিয়ে দিব, সমস্যা লিংক দিয়ে দিব, তোমরা ডাউনলোড করে নিও। এই তো এখানে এই ফাইলটা, এটা হচ্ছে আপডেট ফাইল। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপে আমাদের কাজ কি, আমরা হচ্ছে কিওয়ার্ড গুলা আইডিয়া নিব, আইডিয়া নিয়ে এখানে রাখবো। তো আমি ফাইলটা কি করি, ফাইলটা ডেস্কটপে নিয়ে নেই। ডেস্কটপে নিয়ে তোমাদের নামে কিওয়ার্ড রিসার্চ পেজ 4, তাই না? এখন আমি ফার্স্ট স্টেপে এসে যে টুলস গুলো ইউজ করতে হয়, সেই টুলস গুলো আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। যেমন হচ্ছে ভিপিএন ইউজ করতে হবে, গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করতে হবে, কিওয়ার্ড এভরিওয়্যার ইউজ করতে হবে। আমি কিন্তু সবগুলা কিন্তু আমি আহ, এই টুলস, সব টুলস এর তো কথা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। তোমরা এখান থেকে এই টুলস পাইলে সবকিছু বুঝতে পারবা। তাহলে আমি কি করব, আমি আমার পিসিটাকে সেট আপ করতে হবে। আগে আমি যখন কিওয়ার্ড রিসার্চ করবো, তখন আমার পিসি কে সেট আপ করতে হবে সুন্দরভাবে। যেমন প্রথমে কি দরকার হবে, সেট আপ ভিপিএন। তো একটা ভিপিএন, আসলে ভিপিএন এর শেষ নাই। ভিপিএন গুগলে যদি সার্চ করো যে ফ্রি ভিপিএন, ভিপিএন ইউজ করলে অনেক ভিপিএন আসবে, এগুলো এটা হচ্ছে ফ্রি ভিপিএন, এটা হচ্ছে ফ্রি ভিপিএন, সবই ফ্রি ভিপিএন, এটা ভিপিএন প্রক্সি। তো একটা কথা বলে রাখি, যখন আমরা ফ্রিতে ইউজ করতে যাব ভিপিএন, সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হব। তারপরে আর কিছুদিন, হয়তো সপ্তাহে 1 সপ্তাহ 15 দিন আমাদের সময় দিবে ইউজ করার জন্য। পরবর্তীতে আমাদেরকে বলবে যে হচ্ছে আপনি কিনে নিন, এরকম সমস্যা পড়বে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা একটা ইউজ করব, করার পর যখনই কাজ করবো না, তখন ডিলিট করে দিয়ে আরেকটা ভিপিএন খুঁজবো। ঠিক আছে, তো তোমাদের কাজ হবে সামনের দিন আমাকে 10টা, সবাই যারা যারা আমার এই ভিডিওটা শুনতেছো বা পরবর্তীতে শুনবা, তারা হচ্ছে 10টা ভিপিএন, ফ্রি ভিপিএন এর লিস্ট তৈরি করে দেখাবা। ফ্রি ভিপিএন কি কি, 10টা, অনেক ভিপিএন আছে, সেক্ষেত্রে জনপ্রিয় 10টা ভিপিএন দেখাবা।
সবার যাতে একই না হয়, আলাদা আলাদা হতে হবে। তো সেক্ষেত্রে আমি একটা ভিপিএন ইউজ করবো, উইন্ডোজ স্ক্রাইব বা আরো অনেক ভিপিএন আছে, গুগল থেকে সার্চ করলে আমরা কিন্তু পেয়ে যাব। তো আমি একটা ভিপিএন ইউজ করতেছি, দেখি এখানে আপাতত কোনো ভিপিএন ইউজ করা নাই, দেখি মোজ বার, না কোনো ভিপিএন ইউজ করা নাই। তো সেক্ষেত্রে আমি একটা ভিপিএন ইউজ করি, উইন্ডো স্ক্রাইব এই ভিপিএনটা, তো সার্চ করি।